বহুল আলোচিত সাবেক ডিবি প্রধান হারুন এখন কোথায় আছেন? দেশ ছেড়ে পালিয়েছেন নাকি দেশে থেকেই কোথাও গা ঢাকা দিয়ে আছেন? সবার মনে এখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে সাবেক ডিবি প্রধান হারুন এখন কোথায়? যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই শেখ হাসিনা সরকার ৭১ মানবতা বিরোধী অভিযোগে বিভিন্ন জনকে ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। মানবতা বিরোধী অপরাধের দায়ে ৬ জনের ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো প্রিয় দর্শক, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন এই ভিডিওটা কত গুরুত্বপূর্ণ ভিডিও। তো চলুন এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আমরা শেষ পর্যন্ত দেখে আসবো। তার আগে আমরা লাইক দিয়ে এই ভিডিওটা শুরু করি। তো চলুন আজ এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ কিছু গোপন কিছু ক্লিপ দেখাবো। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা স্ক্রিনে দেখে আসি। মানবতা বিরোধী অপরাধের দায়ে ৬ জনের ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ এবং বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আটকের পর নিউ মার্কেট থানায় করা একটা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল। পরদিন তাদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাওয়া হয় এবং 10 দিনের রিমান্ড মঞ্জুর হয়। এখন তারা ডিবি হেফাজতে রিমান্ডে আছেন। রিমান্ডে তারা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, সেই আলোচনায় যাব, কিন্তু তার আগে এই মামলাটা সম্পর্কে আমাদের একটু জানা দরকার, কারণ এই মামলাটাও বেশ চাঞ্চল্যকর। এই মামলার বাদী যিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন তার মা, অথচ তিনি জানেনই না এজাহারে কি লেখা হয়েছে, কিন্তু এজাহারের নিচে তার স্বাক্ষর আছে। যে পুলিশ কর্মকর্তা এই এজাহারটি লিখেছেন তিনি পুলিশের গুলির কথা সেখানে উল্লেখ করেনি, বরং সেখানে উল্লেখ করা হয়েছে বিএনপি এবং জামাত শিবিরের নেতাকর্মীদের আঘাতে তিনি মৃত্যুবরণ করেছেন এবং এখানে আসামি করা হয়েছে স্বাভাবিকভাবে বিএনপি এবং জামাত শিবিরের নেতাকর্মীদের। অথচ এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ এবং বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। তার মানে মামলার এজাহারের সাথে আমরা যদি মিলিয়ে দেখি তাহলে দাঁড়ায় এই দুজন বিএনপি এবং জামাত শিবিরের নেতাকর্মী। আশ্চর্যের বিষয় হলো ময়নাতদন্তে আবার গুলির কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। এখন অবশ্য হুকুমের আসামিদেরকে ধরা হয়েছে, যাদের হুকুমে এই কাজ করতে বাধ্য হয়েছেন সেই পুলিশ কর্মকর্তা। আচ্ছা, আমরা একবার ধরে নেই ৫ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি দেশ থেকে পালিয়ে যাননি এবং যে কোনোভাবে এই আন্দোলনটা থেমে গেছে। এখনও আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। সেক্ষেত্রে এই মামলায় সালমান রহমান কিংবা আনিসুল হককে তো গ্রেফতার করা হতো না, কারা গ্রেফতার হতেন আমরা নিশ্চয়ই বুঝতে পারি। শেখ হাসিনা যদি ক্ষমতায় টিকে যেতেন তাহলে আমাদের কাউকেই তিনি ছেড়ে দিতেন না, এবং এ কারণে গ্রাউন্ডগুলো তৈরি করা হয়েছে। নিজেদের নির্দেশে পুলিশকে দিয়ে গুলি করিয়ে মানুষ হত্যা করে সেই হত্যা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে বিএনপি জামাত শিবিরের নেতাকর্মীরা পিটিয়ে হত্যা করেছে। অথচ সেই মামলার বাদী যিনি নিহত হয়েছেন তার মা, এবং তিনি বলছেন পুলিশের গুলিতে তার ছেলে মারা গেছে। প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।